আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠে বৃষ্টি পড়তেছে। আপনাদের ভাইয়া বলতেছে যে এই বৃষ্টির দিনে একটু পুলি পিঠা খেতে ভালো লাগে। তো জামাই যেহেতু বলছে, তো তার আবদার তো পূরণ করতেই হবে। তো সোজা চলে আসলাম রান্নাঘরে। তো এসে যে নারকেল দিয়ে চিনি দিয়ে আমি পুলি পিঠার ভিতরে যে ইটা দিব ওইটা বানায় নিচ্ছি। এই যে লাল লাল করে একটু ভেজে নিব। জামাই যেহেতু বলছে সেহেতু তার আবদার তো পূরণ করতেই হবে, তাই না? আর আমি সবসময় চেষ্টা করি আপনার ভাইয়া কিছু বললে সেটা মানে রাখার বা সেটা করে দেওয়ার। আপনাদের ভাইয়া সবসময় মানে বাসায় খাবার মানে যদি পিঠে টিঠা বানানো হয় তো খুব কম খায়, তারপরে যখন যেটা বলে সেটা বানায় দেওয়ার চেষ্টা করি আমি। তারপরে এই যে নারকেলটাও হয়ে গেল। তারপরে যে আটা সেদ্ধ করে নিলাম। আটা প্রথমে চালের গুঁড়া দিয়ে নিছি, তারপরে একটু ময়দা দিছি, দিয়ে সুন্দর করে যে সেদ্ধ করে নিছি। আমি আবার আটা সেদ্ধ করার আগে একটু গরম পানি দিয়ে তেল দিই, তাহলে এই যে খামিরটা খুব সুন্দর হয়। পরে আপা ছিল, আপা আবার বেলে দিচ্ছে রুটি। রুটির মতন বেলে নিচ্ছে। আমি এইভাবেও পুলি পিঠা বানাই, আবার অন্যরকম কেটেও পুলি পিঠা বানাই। আবার অনেকে অনেক জায়গায় হাতে করে বানায়, তারপরে আবার সাজে করে বানায়, কিন্তু আমি এইভাবেই পছন্দ করি, এইভাবে আমার ভালো লাগে বানাইতে। তেমন একটা পারি না, তারপরেও যতটুকু করি মাশাল্লাহ ভালোই পারি। তো এই যে রুটির মতো নিয়ে প্রথমে বেলে নিয়ে তারপরে যে বানাই নিলাম। আর এখানে ছোট বাবা তো দুষ্টুমি করতেছে, কান্না করতেছে, হে আম্মু 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 করতেছে আর আমার কোলে উঠতেছে, মানে বানাতেই পারতেছিলাম না ওকে নিয়ে, ও এত জ্বালাতন করতেছিল। ওর শরীরটাও একটু ভালো ছিল না, এই জন্য জ্বালাতন করতেছে। পরে এই যে কোলে নিয়ে ওকে কোলে নিয়ে পিঠা বানাচ্ছিলাম, আর আপা রুটি বেলে দিচ্ছিল। তো এরকম করে করে কয়েকটা বেলে নিছি, মানে বানায় নিছি। আহ কুলি পিঠা অনেকে আবার দুধ দিয়ে ভিজায়, আবার এমনি সেদ্ধও করে, আবার হালকা তেলে ভেজেও রাখে। তো আমি যে তেলে ভাজবো আজকে, আমি দুধ দিয়ে ভিজাবো না আর সেদ্ধও করবো না, কারণ দুধ দিয়ে ভিজালে ওরা যে দুধ কুলি বলে, তো ভালো লাগে না ওটা। এই জন্য আমি সবসময় তেলে ভাজি, কারণ তেলে ভাজলে আমার ভালো লাগে। এই যে আবার আসতেছে, এই যে আমার পিঠা বানানো প্রায় শেষ। আসলাম ভাজতে। বর্ষার দিনে বর্ষার দিনে আপনার একটু পিঠা বানানো বা একটু ভাজা পোড়া খেতেই ভালো লাগে, কারণ হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়বে। আর পিঠা খাবো না তা তো হয় না, তাই না? আর আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে 4-5 দিন ধরে, এত বৃষ্টি, বাহিরে যাওয়ার মতন অবস্থাই নাই। মানে বৃষ্টি সারা দিন রাত 24 ঘন্টা বৃষ্টি, বৃষ্টিই কমতেছে না। কি একটা অবস্থা! বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরপরে যদি এরকম প্রতিদিন সারাদিন বৃষ্টি থাকে তো কারোই ভালো লাগে না। আর কি বৃষ্টি, সে অন্ধকার হয়ে থাকে, সবকিছু অন্ধকার হয়ে গেছে। পরে যে ভাজাও প্রায় কমপ্লিট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।